সাকিব আল হাসান টি-20 এবং ওডি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এটা পুরনো খবর। তাকে নিয়ে যে ধরনের ভিডিওগুলো হচ্ছে তার মধ্যে একটা ভিডিও হলো আবেগঘন। অনেক সাংবাদিক তার চোখের কোণে জল দেখেছেন। আমি সাকিবকে যতটা অনুভব করেছি তার চোখের কোণে কোনো জল ছিল না, থাকার কথাও না। হতাশাবোধ ছিল এই কারণে, অবসরের সময় এমনিতেই আপনার খারাপ লাগবে, কিন্তু এই সময়টা পারফেক্ট ছিল কিনা তার জন্য যেভাবে অবসরটা নিলেন। উনি বাংলাদেশে টেস্ট ক্রিকেট খেলে শেষ করতে চান, কিন্তু এখানে ওনার খেলার যে নিশ্চয়তা উনি মনে মনে অনুভব করতেছেন যে এখানে নিশ্চয়তাটা উনি হয়তো বা পাবেন না। হতাশা কেন? যে বাংলাদেশের হয়ে 18টি বছর উনি খেলেছেন, সে বাংলাদেশ উনি যাওয়ার জন্য যে নিরাপদ পরিস্থিতি বা নিরাপত্তা সেটার ইনসিওরিটি পাচ্ছেন না, না বোর্ড থেকে না বাংলাদেশ থেকে। এটা নিয়ে ওনার হতাশাবোধ কাজ করেছে। তাছাড়া আমি মনে করি না যে অবসর নিলেও খুব বিশেষ কিছু উনি হারিয়ে ফেলেছেন, এমনটা অনুভব করার ক্যারেক্টার সাকিব আল হাসান কখনোই না, এবং উনি এটা করেননি। বাড়িয়ে বলতেছেন আপনারা। সাকিব আল হাসান একবারই কান্না করেছিল, সেটা এশিয়া কাপে যখন পাকিস্তানের সঙ্গে আমরা হেরেছি মিরপুরে। মুশফিক, নাসির এবং অন্যান্য ক্রিকেটারদের আবেগকে সান্ত্বনা দেওয়ার জন্যই শুধু সাকিব আল হাসান কেঁদেছিলেন, এবং তখনই ওনার চোখের কোণে জল এসেছিল। বাস্তববাদী সাকিব কখনো কান্নাকাটি করে না, আবেগী হয় না। আর 18টা বছর নিরলস বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছেন 2 হাত দিয়ে, ব্যাটিং এবং বোলিং। তার উপরে কেউ কেউ আছে বলতে পারবেন, যারা সাকিব হেটার, একটু বসেন, পরিসংখ্যানটা দেখেন। তাকে পছন্দ না হতে পারে, কিন্তু ক্রিকেটার হিসেবে তাকে উপরে রাখতে আপনি বাধ্য হবেন। আপনি যাকেই পছন্দ করেন না কেন, পরিসংখ্যানটা মিলিয়ে দেখেন। পরিসংখ্যান এমনি এমনি হয় না, খেলেই তৈরি করতে হয়। কেউ তৈরি করুক, তারপর না হয় তুলনাটা করবেন। দেশের সেরা ক্রিকেটারকে সম্মান যে দেখানো হচ্ছে না, সেটা সাকিব কিন্তু নিজেও বুঝেছে। সাকিব কখনোই ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় না সুবিধা নিয়েছেন বোর্ডের কাছ থেকে। হতাশাবোধটা এই কারণে সাকিবের কাছ থেকে এসেছে, টেস্ট ক্রিকেটটা মিরপুরে খেলতে পারলে, দেশের মাটিতে খেলতে পারলে ধন্য হতেন। সেই সুযোগটা উনি পাচ্ছেন না, উনি টের পেয়েছেন। তো যে ধরনের মামলা হয়েছে ওনার নামে, অযৌক্তিক, রাজনৈতিক, ক্রিকেট বোর্ড সহায়তা করবে না, উনি একটি হলেও আজ পেয়েছেন। তারপরও উনি সংবাদ সম্মেলনে বলেছেন, কথা বলতেছেন বোর্ডের সঙ্গে। যদি ওই ধরনের পরিস্থিতি তৈরি হয় বা দেশ থেকে ফেরত আসতে পারেন, দেশে গিয়ে নিরাপত্তা বোধ করেন, সেক্ষেত্রে মিরপুরে হতে পারে তার শেষ টেস্ট। কিন্তু ব্যক্তিগত অভিমত, আমরা যে ধরনের ক্যারেক্টার বিলং করি, আমার মনে হয় না সাকিব আল হাসান মিরপুরে আসতে পারবে, কারণ আমরা সম্মানিত ব্যক্তিকে কখনোই সম্মান নিতে জানি না। ক্রিকেট বোর্ড সবাই মিলে যদি 50% হয়, সাকিব আল হাসান অবশ্যই 50%। একটা ব্যক্তির কারণে বাংলাদেশ ব্র্যান্ডে পরিণত হয়েছে, স্বীকার করতে হবে। সাকিবের ব্যক্তিগত বিষয়, সাকিবকে অপছন্দ করা সেটা আলাদা জিনিস, কিন্তু সাকিব অ্যাজ এ ক্রিকেটার, ওয়ার্ল্ড ক্রিকেটে তার যে অবদান বাংলাদেশের হয়ে, এটা অনস্বীকার্য। এটা পরিমাপ করার মতো না। বুঝতে পারবো না, বুঝতে পারবো আরও কিছুদিন পর। সাকিব আল হাসান অনায়াসে অবসর নিয়েছেন। কেন? কারণ দেখিয়েছেন যে তরুণরা সুযোগ পাক। কোন ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে এই কথাটা বলেছে বলতে পারবেন কি? রিয়াদ প্রায় সব চুল পেকে গেছে, অবসর নিতে ভয় পাচ্ছে, অবসর নিতে চাচ্ছে না। কারণ আরও যেন কি চায় বোর্ডের কাছ থেকে, আরও যেন তার কোনো পাওনা আছে মনে হয়। মাশরাফি অবসর নেননি, তামিম ইকবাল কান্নাকাটি করে শেষ করে দিয়েছেন, মুশফিকুর রহিম অভিমানের টি-20 অবসর নিয়েছেন। সাকিবের মতো কয়জনে হয়? এই সাকিবকে আমরা দিনের পর দিন অনীহা করেছি, অবহেলা করেছি। সান্ত্বনা কখনো সাকিব চায় না। সাকিব দেশকে ভালোবেসেছিল, মধ্যবিত্তের ভালোবাসা। টেস্ট ক্রিকেটটা মিরপুরে খেলার ইচ্ছা পোষণ করেছে, এবং বলার সময় এও উনি জানতেন এবং অনুভব করেছেন হয়তো বা হবে না, কিন্তু ভালোবাসা একেই বলে। যে সার্ভিসটা উনি দিয়েছেন 18টি বছর, বাস্তবতার থেকে তার ভুলটা এখানেই, আবেগী ছিলেন না। আবেগ দেখাতেন সাকিব আল হাসান, আজ সবারই মধ্যমণি হতো। ক্রিকেট আবেগ দিয়ে চলে না। বাঙালিয়ানা জীবন হয়তো বা আবেগের একটা জায়গা রয়েছে, কিন্তু ক্রিকেটে কোনো আবেগের জায়গা নেই। ক্রিকেট আপনাকে বাস্তববাদী হয়ে খেলতে হবে। জয় পরাজয়ের হিসাব
আবেগের বহিঃপ্রকাশ দিয়ে হয় হয়তোবা, কিন্তু ক্রিকেটটা বাস্তবতায় খেলতে হয়। এই সাকিব গেল, সাকিবকে আমরা বিদায় দিতে পারলাম না, কিন্তু এই সাকিব কবে আসবে বাংলাদেশের ক্রিকেটে এটা আমরা কেউ জানি না। সাকিবের মতো হওয়াটা এত সোজা না। ধন্যবাদ সবাইকে।